الله أكبر الله رسول اولاد مجدد الزمان نعرہ تکبیر اہل سنت والجماعت نعرہ تکبیر مسلک مجدد زمان مسلک سلسلہ فرفرہ شریف مہان سال ثواب نعرہ تکبیر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সকলকে ঈমান আমলে শিখা হায়াতে তাইয়্যিবা আতা করুন, সকলে বলুন আমিন। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আশেপাশে আছেন, মাহফিলে আসুন, কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে। আমি আর কিছুদিন পর থেকে আবার বার হব ইনশাআল্লাহ, ওয়াজ নসিহত হবে। বড় সুন্দর কথা। আমার আগে আমার ভাই জনাব পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব শুনিয়েছেন, তার আগে আমার ছোট ভাই ছিলেন, আল্লাহ আমার কাবিল ভাইদের আপনাদের সামনে এনেছিলেন। আমার আব্বা আমার আব্বাসকে খুব ভালোবাসতেন, বলতেন হ্যাঁ আমার রাসূলের জন্য হক কথা বলে যাও, আর কোনো অসুবিধা হলে কোনো জায়গায় আটকালে আমাকে বলবে, আমি তোমাকে তার দলিল দিয়ে দেবো। এবং ও যে বসতো আমিও বসতাম, একটা মহব্বত আব্বাজানের সঙ্গে সবাইয়েরই সাথে সাথে ওরও একটু মহব্বত বেশি ছিল। এবং ইন্তেকালের পরে আমাকে একটু হাতছাড়া করেনি, সবসময় আমার সাথেই আমাকে আগলে নিয়ে মেরাজকে আগলে নিয়েছিল। যাই হোক, এখন বিস্তারিত আলোচনা নয়, একটু দোয়া হবে। কেননা আমি ওয়াজ আর একটু করতাম, মন ছিল, কিন্তু আমার আম্মা একা বাড়িতে, এবং আপনি দেখছেন কি অবস্থায় এসছি বাড়িতে, বলছি একটু আসছি বলে একজনকে বসিয়ে দিয়ে এসছি, পায়ে ব্যথা লেগেছে। আর আপনার দোয়া করেন মিনহাজ ভাইজানের আল্লাহ একটা ঔলাদ দেবে, আর কয়েকদিন বাকি আছে, তার জন্য কলকাতার বাড়িতে একটু আছে। আর আমাদের সাকালাইন সিদ্দিকী আমাদের ছেলে ছোট, ওর পরীক্ষা চলছে কলকাতায়, কদিন বাড়িতে কেউ নেই, আমি আম্মার কাছে ছিলাম, বুঝলেন, তো বাবুকে বসিয়ে দিয়ে এসছি, ফিরে যাবো তাড়াতাড়ি, তাই আপনাদের সময়ের জন্য না। আশেপাশে যারা আছেন একটু আমার রাসূলের উপরে এবং আলে রাসূলের উপর দরুদের নজরানা পেশ করব। 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে আমি শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى أدب के साथ ये अदब के साथ ये जश्न सरवर दो आलम मनाऊंगा। रसूल अल्लाह की मीलाद की महफिल सजाऊंगा। मौलाना से बोलते रहेगा बनाकर दरूद सलामों की गुलदस्त शाह कौनैन
की दरबार में डाली सजाऊंगा। अल्लाहुम्मा सल्ली मोहब्बत ने ज़माने से जुदा अपनी करीना है, तेरे नूर से या मुस्तफा ओ नूर सीना है। मदीना अपनी जन्नत है, मदीना अपनी जन्नत है, हमें जन्नत से क्या मतलब, वहीं पर हमको जीना है, मदीने में हमको मरना है। अल्लाहुम्मा सल्ली अला व अला माशाल्लाह। সমবেত গুলি সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম, হাজিরানে মজলিস, আপনাদের সকলকে এই সুন্দর সময় আমি অন্তর থেকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজকের এই জলসায় আমার ডায়েরিতেও আমি লিখে নিয়ে যখন যাই, আমি বলেছিলাম ঠিক আছে একবার ঘুরে আসবো, কারণ ওয়াজ যে করবো সত্যিকারের বলতে গেলে তার একটা মানসিকতার প্রয়োজন হয়। গত 3 দিন আগে আমার ওয়ালেদ সাহেবের মাজারটা একটু বৃষ্টি হলো না, 3-4 দিন আগে মাজারটা একটু ধসে গেছিল আর কি। হঠাৎ কোথা থেকে খুশবু আসছে কেউ খুঁজে পাচ্ছিল না। আমাকে হঠাৎ ইয়াকুব ভাই ফোন করেছে যে হান্নান চাচা, মানে যাকে মাজার দেখাশোনার দায়িত্বে, দাদা হুজুরের মাজার 12 বছর দেখাশোনার দায়িত্বে আব্বাজান রেখেছিলেন। আব্বাজান দেখাশোনা করতেন, ঝাড়ু টাড়ু দিতেন। ওই মানুষটা খুব কাঁদছে। আপনারা গেলে কি শুনতে পাবেন, ফজরের নামাজ পড়তে যারা যাচ্ছে কোথা থেকে খুশবু এসছে বুঝতে পারছে না। তো আমাকে হান্নান চাচা এসে খুব কাঁদছে আর বলছে খুব বৃষ্টি হচ্ছিল, হঠাৎ ফজরের রক্তে আমি নামাজ পড়ে আমার চোখটা বন্ধ হয়েছে, হঠাৎ আমি স্বপ্ন দেখছি এই হান্নান 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 বলছে হুজুরের একদম বলা, জোর ঘুমাচ্ছিস, মাজার শরীফে যাচ্ছি, কি হয়েছে দেখে যে হুজুর এখন বৃষ্টি হচ্ছে আমি কি করে যাবো, ও স্বপ্নই বলছি। তুই দেখতে যাবে, বলছে হুজুরের কথা না, বলছে আমি বলছি তুই জানা। হান্নান চাচা শোনাচ্ছিল, কাঁদছিল, বলছে আমি কি হয়েছে জানিনি, আসছি মাজারের কাছে, এসে দেখি খুব খুশবু বার হচ্ছে। আস্তে আস্তে যেয়ে দেখি যে আপনার আব্বা হুজুরের, আমাদের হুজুরের কবরটা ধসে গেছে, আর পায়ের দিক থেকে পরিষ্কার কাফন দেখা যাচ্ছে, আর কবর থেকে খুশবু বার হচ্ছে। আমি আমার আব্বার গল্প শোনাচ্ছি না, আজ তিনি যে মহাব্বত আমাদের কাছে রেখে গেছেন, সম্ভব এটা, অসম্ভব কিছু নয়। যদি দলিল চান আমি ভরি ভরি এর উপর দলিল দিতে পারি না। কবরের মধ্যে তো শুয়ে থাকে, এই থাকে, ওই থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর কি বলছেন, কবরের মধ্যে তো আর জাম থাকে না, রোদ হয়, সওয়াল জবাবের পরে আর তো থাকে না। বুখারী শরীফ থেকে রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের জামানায় আল্লাহ রাসূলের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা হায়াতে ছিলেন, বুখারী থেকে রিপোর্ট করছে। উনি এক সময় যে একটা উঁচু টিলা ঢিপির উপরে গিয়ে বসলো, বসা, এটা মাশহুর, আর এবার আমরা প্রত্যেকেই পড়েছে। বসার পরে হঠাৎ অনেকক্ষণ বসে ফিরে আসলো। ফিরে আসার পর আব্দুল্লাহ ইবনে উমর হযরত উমর ফারুকের সাহেবজাদাকে জিজ্ঞাসা করছে, ওইটা কি, ওটা টিলা উঁচু মতো, ওটা কি? বলছে ওটা তো আল্লাহ রাসূলের এক জবরদস্ত সাহাবার মাজার।
আর আমি পাশের যেটা বসেছিলাম ওটা নিশ্চয়ই মাজার নয়, যে না ওটা হচ্ছে সাহাবান আল্লাহ রাসূলকে দেখেন যে ওটা একটা আল্লাহর ওলি, বড় আল্লাহওয়ালার মাজার। সাহাবার মাজার পাশে যেটাই বসেছিল ওটা হলো আল্লাহওয়ালার মাজার। তো তুমি কি বলছো? বলছে আমি ভুল করেছি, ওখানে যখন বসে পড়ি হঠাৎ অদ্ভুত একটা খুশবু আমার নাকে আসলো, আমার খুশবুটা বড় সুন্দর লাগলো। আমি খেয়াল করে যখন বসে দেখি কবরের ভেতর থেকে গুনগুন করে আওয়াজ আসছে, আর ওই টিলার ভেতর থেকে আওয়াজ আসছে, আর আমি টিলায় কান লাগিয়ে দেখি ওর ভেতর থেকে আল্লাহর কোরআনের সূরা মুলকে তেলাওয়াত করা হচ্ছিল। বলুন ওটা জালিল ও কাদের আল্লাহওয়ালা একজন মানুষের মাজার, যে আমার ওয়ালিদ সাহেবকে আমার ওয়ালিদ সাহেবের সাথে ছিল, ওয়ালিদ সাহেবের হাতে হাত দিয়েছে, আল্লাহ রাসূলকে দেখতে পাইনি। অর্থাৎ ওলিদের কবর থেকে খুশবু আসবে আর ওলিদের কবর থেকে কোরআনের আওয়াজ আসবে, এটা নতুন কিছু নয়। কোন আহলে হাদিস, কোন তাবলীগী, দেওবন্দি, জামাত ইসলামী, কোন রাফিজি, খারিজি, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, আপনি আমার সাথে যদি বসেন আমি একটা নয়, দুটো নয়, ডজনের পর ডজন হাদিস আপনাকে দেখিয়ে দিতে পারব। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাদের ভালোবাসার মতো তৌফিক আতা করেছে। আমরা তাদেরকে ভালোবেসে তাদেরকে উদ্ধার করিনি, তাদেরকে ভালোবেসেছি। قال الله تعالى عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد وقرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله كونوا مع الصادقين। এই ঈমান ওয়ালারা তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, তোমরা সালেহীনদের সাথী হয়ে যাও। আমার আল্লাহ বলেছে তাই আমরা ওলিদের সাথী হয়েছি। দুনিয়া বারণ করলে আমরা শুনব। সারা বিশ্ব দেখুন, আলজেরিয়া জমিনেতে নিশ্চয়ই আপনারা খবর পাচ্ছেন, আলজেরিয়ার জমিনেতে বর্তমানে ওয়াহাবিয়াতের সংখ্যা কমে কমে 0.5% এসে ঠেকেছে। মানে 99.9% হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইনাল ইফরাদ ওয়াত তাকলিদ আমাদের মতবাদের মানুষ আলজেরিয়া। আর যেখানে ওয়াহাবিয়াত গায়র মুকাল্লিদিনের সংখ্যা বর্তমান 0.5। ভাইজান কথা বলতে পারতেন? ভাইজান এটা আশ্চর্য কি? আশ্চর্য এটা নয়, আশ্চর্য কি ওই আলজেরিয়ায় 88 সাল থেকে 2008 সাল পর্যন্ত ওই আলজেরিয়ার বুকে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মতবাদের মানুষের সংখ্যা মাত্র 3% ছিল। আর এই 88 থেকে 2008 পর্যন্ত দেখুন আমাদের সংখ্যা 3 থেকে বৃদ্ধি পেতে 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 আমরা 97.7% চলে গেছি। জোরে বলেছিলাম ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? আমি যেটা বলবো এটা আমার স্টাডি, আমি আন্দাজে বলি মারা কথা বলবো না। যদি ভাইজান কোথার থেকে হলো একটা প্রশ্ন তাদের মধ্যে এসেছি, একটু এটা বলেই শেষ করবো। আমরা সকলে কালিমা শাহাদাত করি তো নাকি? আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করি তো? আমি একটা প্রশ্ন করবো, আপনি পড়ার কি আমাকে জবাব দিন। আপনি প্লেন কলমা পড়ুন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এটা পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার অধিকার আপনাকে দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর অর্থ কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কথা বুঝতে পারছেন তো? এর অর্থ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নেই। একটা রাস্তায় চলা মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়ে না অনেকে। আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? তুমি যে সাক্ষী দিচ্ছ, তুমি সাক্ষী হলে কোথার থেকে আগে আমায় বুঝিয়ে দাও, তারপর কালিমা শাহাদাত পড়ো। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি যে সাক্ষী দিচ্ছেন, আপনি সাক্ষী দেওয়ার কে? আপনি সাক্ষী দেওয়াটা পেলেন থেকে আগে আমায় বুঝিয়ে দাও, তারপরে সাক্ষী। শাহেদ কাদেরকে বলে? উসুল খুলুন, আকায়েদ খুলুন। শাহেদ যে একটা গাওয়া, একটা সাক্ষীর মধ্যে কতগুলো গুণ থাকতে হবে। প্রথম গুণ হচ্ছে তাকে চশমাদীদ হতে হবে, সে যেন নিজে চোখে দেখে।
আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? প্রথম গুণ আমি এথিক্যালি আলোচনা, সংজ্ঞাগত আলোচনায় গেছি। প্রথম গুণ, তাকে চোখে দেখতে হবে। বহুত বেদাত আমরা শুনতে পাচ্ছি আজকাল। এই করোনা বিদাত, ওই করোনা বিদাত, সালাম করোনা বিদাত, দরুদ করোনা বিদাত, এই করোনা বিদাত। বিদাতের তো ডিলারশিপ পেয়ে গেছে অনেক মানুষেরা। আমি সেই সমস্ত আহলে হাদিসের মানুষদের জিজ্ঞেস করব, আমি ওয়াহাবিদের জিজ্ঞাসা করব, আমি জামাত ইসলামীদের জিজ্ঞাসা করব, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এই বেদাত কাজটা আপনারা করছেন কেন? আপনি পেলেন কোথার থেকে? সাক্ষী কেন দিতে যাচ্ছেন? প্লেন কলমাটা পড়ুন না। আর সাক্ষী দিতে গেলে কে সাক্ষী হয়, সাক্ষীর সংজ্ঞাটা খুঁজে বার করুন কোরআন হাদিস সামনে রেখে। একজন শুনে খুব চমকে গেলেন না? এটা মানে চমকানো কথা হয়ে গেল। কোরআন হাদিস ইজমা কিয়াস আনবো না, কোরআন আর সুন্নাহ। ইজমা কিয়াস আনলে আপনি সাক্ষী অবশ্যই, ঠিক আছে। ইজমা কিয়াস সামনে রাখলে বেশক আমরা সাক্ষী, কিন্তু কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস ছাড়া যারা চলবে না বা চলা যাবে না, এই ধরনের মন্তব্য আওড়াচ্ছেন অল্প বিদ্যা বুদ্ধির মানুষেরা, তাদের কাছে তো আমি প্রশ্ন করতেই পারি যে আপনি বিদাত কাজটা করছেন কেন? আপনি দেখলেন কবে? না আমি আল্লাহকে দেখেছেন? না। রাসূলকে দেখেছেন? না। কোরআন নাযিল হয় তখন দেখেছিলেন? না। নামাজ কিভাবে আসলে দেখেছেন? না। আল্লাহ আছে জানেন কি করে? শুনেছি। শোনার নাম আপনি শুনেছেন কেন? যখন শুনেছেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, প্লেন বলুন। আর সাক্ষী কখন হয়? যে শোনার পর্যায়টা। বেরাব্বা এসেছিল? হ্যাঁ এসেছিল। আমি 12টা পর্যন্ত ছিলাম, আব্বাস ভাই ওয়াজ করছিল, আসেনি। এসেছিল বলছে আসেনি। আরে বাবা এসেছিল, শোনি। ওখান থেকে একজন বলছে, এখান থেকে হাই সাহেব বলছে, ওখান থেকে ওনার বলছে আমরা নিজে সাক্ষী বেরাব্বা এসেছিল। কথার মজবুতি কোনটার মধ্যে এলো? যে সাক্ষী দিল। আর আগের কথাটা এসেছিল, আওয়াজ শুনেছে মাইকে, গাড়ি আসতে দেখেছে, ও চলে গেছে, কারো মুখে শুনেছে। তো আপনি যখন শুনেছেন আমি এসেছিলাম, ঠিক আছে আপনার জন্য, কিন্তু আমার আশাটা মজবুত হলো আপনার কাছে। কেন? যে আরো 3 জন সাক্ষী দিল। তাই তো আল্লাহ আছে এটা আপনি জেনেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আল্লাহ ছাড়া মাবুদ নেই, কিন্তু আপনি সাক্ষী কেন দিচ্ছেন? আপনাকে কে বলে দিল? আমার কথা বুঝতে পারছেন? কোরআন তাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদীদের সাথী হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে কারা? আমার আল্লাহ বলছে, আমার রাসূল বলছেন কিনা, আমি আমার আল্লাহকে দেখেছি এবং সর্বোত্তম রূপেতে দেখেছি। আবু বকর সিদ্দিক বলল, হুজুর সত্য বলছেন আপনি। আমার রাসূল বুকে করে জড়িয়ে ধরে বলেন, ইয়া আবা বকর আনতা সুন্নতি ওয়া জামাআতি ওয়া আনতা সাহিবি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আবু বকর, তুমি আজ থেকে আমার সুন্নাত ওয়াল জামাত, আর শুধু তাই নয়, তুমি আজ থেকে আমার দুনিয়া এবং আখিরাতের সাথী। তাহলে আল্লাহ রাসূল বলেন উত্তম রূপে দেখেছি। আমার রাসূলের কথাই অ্যাপ্রিসিয়েট করলেন কে? আবু বকর সিদ্দিক। কোন মাস্টার দেখিন, এই কথা বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিককে ফলো করলেন কে? আবু বকর পর্যন্ত এদিক দিয়ে আমরা যেতে পারি। আব্বাস একটু ইশারা দিয়ে গেল, শুনলেন নিশ্চয়ই। কেন ভালোবাসি? আপনার সঙ্গে সম্পর্ক হচ্ছে মেহরাব সিদ্দিকীর। আমি অথম, আমি গুনাহগার। তার সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিনের। তার শান সম্পর্কে আপনাদের নতুন করে বোঝাতে হবে না। তার সঙ্গে সম্পর্ক মুফতি আজমের সম্পর্ক, মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের সাথে দাদা হুজুরের সম্পর্ক, সৈয়দ ফাতেহ আলী ওয়াইসির সঙ্গে ফাতেহ আলী ওয়াইসির সম্পর্ক, নূর মোহাম্মদ চাঁদগামী তার সঙ্গে সম্পর্ক, হযরত সৈয়দ আহমদ বেল্লভী তার কামাবুল সম্পর্ক, মাসুম রব্বানী তার সঙ্গে সম্পর্ক, মুজাদ্দিদ আল-ফিসানি
এদিক দিয়ে চলুন আব্দুল হক মুহাদ্দিস দেলভি, শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুল রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, তবকা মুসালসাল হযরত খাজা বাকিবিল্লাহ, তাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা নিজামউদ্দিন সমসাময়িক, তার সঙ্গে সম্পর্ক খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হযরত উসমান হারুনি। এদিক দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি, তাদের সঙ্গে সম্পর্ক যে পেয়েছে হযরতে আব্দুল রাজ্জাকের সাথে, আব্দুল রাজ্জাকের সম্পর্ক সুসাবাদী রাসূল আযমের সাথে, রাসূল আযমের সম্পর্ক হযরত ইমাম জুনায়েদের সাথে, ইমাম রাজির সাথে, ইমাম মুসার সাথে, ইমাম জাফর সাদিকের সাথে, ইমাম মুসা কাযিমের সাথে, ইমাম বাকিরের সাথে, ইমাম বাকিরের সম্পর্ক তার আব্বা ইমাম যাইনুল আবেদিনের সঙ্গে, যাইনুল আবেদিনের সম্পর্ক তার আব্বা ইমাম হুসাইনের সাথে, হুসাইনের সম্পর্ক হযরত আলীর সাথে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকর সিদ্দিকের সাথে, আর আবু বকরের নিসবত রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এরা পরস্পর সত্য বলে এসেছে, এদের কথার উপরে আমরা সত্য বিশ্বাস করেছি, তাই আমরা কালমা শাহাদাত পড়ে থাকি। যদি কেউ এদেরকে উড়িয়ে দিয়ে বলে আল্লাহ রাসূলকে মানি, সে কালমা শাহাদাত পড়ছে, কারণ আমার সামনে কিতাব এনে দলিল। আজকে ফিরিজ চাই গেছে, বুঝতে পেরেছেন? আমার সামনে কিতাব এনে দলিল দিয়ে দিন যে আমি এই জন্য ভালোবাসি, তাহলে তার ভালোবাসার জায়গায় কি বার হবে? আব্দুল্লাহ নাজদি বার হবে, আবুল আলা মওদুদি বার হবে, নাসিরউদ্দিন আলবানী বার। ये अल्लाह का जिक्र, खुदा का जिक्र वो जिक्र है, कलमा वो कलमा है। ये दुनिया में भी है, आखिरत में भी है, जमीन पे है, ज़मा पे है, हर शय है जगह पे है। यहाँ तक कि ये कलमा तो जन्नत में भी है और जहन्नम में भी है। জাহান্নামে আল্লাহ রাসূলের কালমা কি করে থাকবে? জান্নাতে থাকবে, যখন জাহান্নামে থাকবে না, জান্নাতি বলবে ইয়া আল্লাহ তেরা শুকর है कि तूने जन्नत दी है क्योंकि मैंने कलमा शरीफ पढ़ी है। আল্লাহ তোমার শুকর যে আল্লাহ বলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি বলে তুমি জান্নাত দিয়েছো। এখন জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জাহান্নামে কি হবে? জাহান্নামীরা বলবে আল্লাহ কেন তোমাকে আল্লাহ বলে মানলাম না, কেন রসুলকে রসুল বলে মানলাম না, আর কেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম না। এরকম জাহান্নামে যে আজকে জাহান্নাম পেলাম, পড়লেই ভালো হতো জান্নাত পেতাম। তাহলে কলমা জান্নাতেও আছে, কলমা জাহান্নামেও আছে। জাহান্নামী মজবুর হয়ে পড়ছে, আমরা মাসরুর হয়ে পড়ছি। বলুন না সুবহানাল্লাহ। সবসময় মজবুর হয়ে পড়ুন, মজবুর হয়ে পড়ে পড়লাম না। চোখে যে সমস্ত জিনিস দেখেছি আমরা, আমার রাসূল বলছে আবু জাহল ছোটা সর্বদা সত্য কথাটা বলবে, তাতে যদি তোমার মওত হয় তো তুমি ওই থেকে কোনো রকম ঘাবড়াবে না। সত্য কথাটা আপনাদের শোনাচ্ছি, টাটকা ব্যাপার, কদিনের আগেকারের ব্যাপার। আব্বা বলতেন, আব্বার ওয়াজ করছি বাপদাদু, কারণ পরস্পর এক একটা রত্ন বার হচ্ছে, না বলে থাকতেও পারছে। কথা বুঝতে পারছেন? এ থেকে বোঝা যাচ্ছে আমাদের নাক পেয়ে যাচ্ছে যে না আল্লাহ আমাদের মধ্যেও রেখেছে, চিনতে একটু দেরি হচ্ছে। দাদা হুজুরের মাজারের সামনে একজন নেমে গেছে, একজন সাইকেলে যে পেছনে বসেছে, চল না যায়। আর আমি পাশটায় যে দাঁড়িয়ে আছি আব্বার মাজারের দিকে তাকিয়ে, মনটা খুব খারাপ ছিল, খুব একা লাগছিল। মানে কবরটা দেখছি कि मकबल पे सोने वाले बच्चे में सो रहे हैं। কথা বুঝতে পারছেন? দেখছি আমার মনটা খারাপ লাগছে। যে সামনের লোক সে নেমেছে, পেছনে একটা টলমলা করছে, নামে না। তোর আবার বেশি বেশি চ না, এইটুকু চলে যাবি তো নাম। কেন ওরা দেখতে পাচ্ছে নাকি? সামনের ছেলেটা বলছে কার মধ্যে কি আছে কি জানিস, ওদের সাথে লেগে দরকার নেই। আল্লাহ তাআলা ওই বাচ্চার কথা অনুযায়ী আমি নয়, আমার খানদানের কেউ নয়, ওলিদের মাননেওয়ালা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ যেন সামান্য সামান্য দেয়। এই সামান্য দিলে আল্লাহর কিছু কমবে না, কিন্তু আমাদের জিন্দেগি আবাদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যদি সামান্য সামান্য এলবে মারিফাতের তাজাল্লা দান করে, আল্লাহর কিছু কমবে না, ওইটুকুতে আমাদের জিন্দেগি, আমাদের কাজ হয়ে যাবে, আমাদের কাজ। ঠিক সুবে সাদিকের সময় এসছে, বাইরে সব দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়ে আমরা ভাই বোনেরা, আম্মা সবাই আছি। আমি আমার সব চাচতো ভাই আব্বাস, জুনায়েদ, আবুজার আর সব ভাইয়েরা আছে। আমি তাড়াতাড়ি দেখবি একটা জিনিস, ভাইজান কি ভাইজান কি, আমি এখানে আমি দেখাবো না, তোরা দেখতো। আব্বাজানের চেহারাটা নূর উদ্দিন তো নূর। ভাইগুলোকে জিজ্ঞাসা করে দেবেন, আর বাড়ির যে কজন মানুষ ছিলেন, দুটো দাড়ি যেখানে যে এক হয়েছে, দুটো দাড়ি যেখানে যে এক হয়েছে, পানির বুঁদের মতো, পানির ফুটার মতো, এবং সেই জায়গা থেকে আফসল লাগালে যেমন চকমক করে, গোটা দাড়িটা এরকম দুটো দাড়ি যেখানে এক হচ্ছে, শত শত এরকম পানির ফুটার মতো চকমক করে এরকম চুমকি লাইটের মতো জ্বলতে আরম্ভ করে। হাকিকত, বাস্তব। তার প্রমাণ S7 ফোন আমার কাছে আছে। এই ফোন হ্যাং হয় না খুব একটা। দূর থেকে আমি আমার আব্বাজানের কবরের একটা ফটো তুলে দিয়ে বাড়িতে দেখাবো বলে দূর থেকে একটা ফটো তুললাম, কাছ থেকে তুললাম, রেজাল্ট পুরো স্কিন কালার হয়ে গেল, চামড়ার যে রং হয় ওই রং হল। দূর থেকে ফটো তুললাম, ফটোটা ফোনে থাকলো, কিন্তু 830 খানা ফটো অটোমেটিক ডিলিট হলো। এখন ফাইল এক্ষুনি এসে আমার ফোনের ফাইল ম্যানেজার খুলুন, টোটাল করাপ্ট হয়ে পড়ে আছে। আমি হ্যালো ছাড়া আর কিছু করতে পারি না এই ফোন। তার মানে ওই ফোনে আমার বোনেদের ফটো থাকতে পারে, আমার স্বামীর ফটো থাকতে পারে, ছিল। ওই ফোনের মধ্যে বেগানা কারো ফটো থাকতে পারে, আর সেই ফোনে তার কবরের ফটো থাকবে। আল্লাহর তরফ থেকে সিসিটিভি লাগানো আছে আমার ওখানে। ওয়ালেদ সাহেব হেঁটে আসছেন বলে দেখবো ভাইজান আমরা সব বসেছি, ঠিক যেখানে উনি হেঁটে আসছেন সেই জায়গাটা পুরো কালো, আর ওই জায়গায় কোনো জুম নিচ্ছেন আল্লাহর তরফ থেকে। আমি গল্প শোনাচ্ছি ভাবছি, এর মধ্যে বহু মানুষ আমার আব্বার আসেন বসে আছে। জিজ্ঞাসা করুন, আব্বার ওয়াজ রেকর্ড করতে গেছে কত মানুষের রেকর্ডিং হয়নি, ফের জিজ্ঞাসা করেছে, পরে রেকর্ডিং হয়েছে। এর মধ্যে তার প্রমাণ আছে। পাঁচপাড়ার মানুষ নিশ্চয় এখানে এসেছেন। পাঁচপাড়া হাজী ইসহাক রহমতুল্লাহ যে মাদ্রাসা, সেখানে আমার আব্বার ওয়াজ রেকর্ড করতে গেছে। সে চাচাজি হাও হাও করে কাঁদছিলেন। পান খান চাচা, হালকা দাঁড়িয়ে চোরা ছেলেও, লম্বা চওড়া তো, সামনেই যেতে ডান হাতে বাড়ি, কি নাম বলতে পারো? হ্যাঁ, ওই মানুষটাকে জিজ্ঞাসা করে দেবেন। এটা আমি বড় কথা বলছিলাম। আল্লাহ তাআলা ইনাদেরকে একটা রুতবা দান করে থাকে। আমার আব্বা একটা ওয়াজ করতেন, কি জানেন? ওয়াজটা হচ্ছে, কারণ মা বাপের পাগল ছিলেন তো। হযরতে আবু ইসহাক রাহমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার মুরিদরা একসময় তাকে দেখলেন স্বপ্নে, যে হঠাৎ করে স্বপ্ন দেখছে হযরত ইসহাক হুজুরের দাড়ি মোবারকটা হীরে মণি মুক্ত জওয়াহিরাত দিয়ে ভরে দেওয়া হয়েছে। ওনাকে আজকে জিজ্ঞাসা করলো, হুজুর এমনটা দেখলাম কেন? বলছে, বাবা জ্ঞানের জন্য বলছি, না আমার ফকরদাবাদি করে আমি বলছি না, অহংকার করছি না, তোমাদের জানার জন্য বলছি, আমলটা করবে বলে কি। ঠিক এই কথাটা উনি বলেছিলেন। ক্বালা সাদাকতা লিআন্না মাসাতুল বারিয়াতা বিহা কাদামা উম্মির। অর্থ হচ্ছে, গত রাত্রে আমার মায়ের সাথে আমি দেখা করতে যাই। আমার মা ইসমাইল রাত্রিতে ওযু করা অবস্থায় ছিলেন, ওযু করে বার হয়ে এসেছে। মা নিজের কাপড় দিয়ে নিজের মুখ মুছলেন, হাত মুছলেন, আশাগুলোকে মুছলেন, কিন্তু আমার মায়ের পাটা মোছা হয় না। আমার মা যখন উপরে বসেছে, আমি আবু ইসহাক আমার মায়ের পায়ের কাছে যে আমার দাড়ি দিয়ে আমার মায়ের পাটা মুছিয়ে দিয়েছিলাম। আমার মায়ের পায়ের পানির বরকতে আল্লাহ আমার দাড়িটাকে জওয়াহিরাত দিয়ে ভরে দিয়েছে। আমার আব্বাকে আমি একবার নয়, দুবার নয়, শত শতবার
নিজের দাড়ি আমার দাদুর পায়ে বোলাতে, আমার দাদির পায়ে বোলাতে। যত মানুষ দাওয়ানের কাছে ওই সময় গেছেন, প্রমাণ এর মধ্যেও থাকতে পারে, একবার নয় দুবার নয়, শত শতবার আমার ওয়ালিদ সাহেবকে নিজের দাড়ি দিয়ে বাপ মায়ের পা বোঝাতে আমি নিজের চোখে দেখেছি। আপনারাও অনেকে সাক্ষী থাকতে পারেন। তো হায়াতে জিন্দগিতে যে যে ওয়াজগুলো তিনি করেছিলেন, তার ইন্তেকালে তার লাশ মুবারক থেকে সেগুলো সব আমরা পেয়েছি। আমাদের চোখের সামনে যেন জ্বলন্ত ওয়াজটার বাস্তব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাবা খুশবু হও, মানুষ চিনে দেবে, মতের পর খুশবু হয়েছে। বাবা মরলে মরার মতো মরো, কুকুর বিড়ালের মতো মরো না। মরলে কাজ আজমির মতো মরবে। মরার পরে কপালে লিখে দেওয়া হবে হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে চলে গেছে। আমি একটা অলির আলোচনা করেছি, আগে দলিলও দিয়েছি। তাই আমরা এদেরকে ভালোবেসে আল্লাহকে পেয়েছি। এরা আমাদের রাস্তা দেখিয়েছে, সেই রাস্তায় চলা আমাদের কর্তব্য। সেই লাইনচ্যুত হওয়াটা আমাদের আখলাকে নবাবের মধ্যে পড়ে না। আল্লাহ হক পথে চলার সকলকে তৌফিক দিক। এখন আমার রাসূলের উপর সালামের নাজরানা হবে। ওয়ালাম্মা তাম্মা বিল হামলিহি আলা রাজি 9 আশহুরিন কামারিয়া ওয়া আলা আলি জামান আইয়ান জালিয়াল হুসদা হাদারতুমুহু লাইলাত মাওলুদিহি আসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসবাতিন মিন আল হাকিরাতিল কুরসিয়া ওয়া আযাকাল মাখাদ ফাওলাদাতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বদরিল মুনীর নূরান ইয়াতালা আলা হুসনা ইয়া নবী। البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر مقادي أنت بصباه صدوري. في كين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي يا رسول يا حبيب السلام عليك وصلوات الله عليك.
শরীফ দরুদ শরীফ হবে। হঠাৎ আমি আপনাদের একটা অনুরোধ করব, আজ আমি দলিল দিয়েছি কোরআন পাঠ থেকে, মাস আছে। আজকের ওয়াজকে সামনে রেখে কাল যারা আমাদেরকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, মেহরবানি করে আগামীকাল আপনারা দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এই ওয়াজটা শুধু তো ভাইজান এসে বাপের কথা বলেই চলে গেল, মেহরবানি করে বলে কাঁচা ঘায়ে লোনের ছেড়ে যেন কেউ দেবেন না। এটা আমার ওয়ালিদ সাহেব বলে আমি বলিনি, বাস্তবে আমাদের বহু মানুষ আছে যাদের জ্ঞান চক্ষু খোলার জন্য আমি বলেছি। মেহরবানি করে এটাকে নিয়ে রহস্য করবেন না, বরং এ থেকে যদি কোনো কিছু শিকার থাকে সেভাবে তরিকা নষ্ট করুন, নামাজ কালামের সাথে সাথে একটু তরিকা তাসাউফের পথে আসেন, মুরাকাবা মুশাহাদা করুন, আমাদের জিন্দগিতে নিজের রুহানি তাওয়াজ্জু পাওয়ার জন্য যেগুলো দরকার এগুলো তো অস্বীকার করা যায় না। এগুলো থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছি আমরা ইন্সপায়ার হয়ে থাকি যে কোন পথে চললে সেই রকম মহৎটা হয়, কোন পথে চললে রাসূলুল্লাহ দিদার হয়, কোন পথে চললে মরার পরে কবর থেকে খুশবু আসে। এ থেকে আমাদের ইন্সপায়ার হওয়া দরকার, এ থেকে আমাদের উৎসাহিত হওয়া দরকার যে হ্যাঁ এই পথটা, এটা একটা জগৎ, উড়িয়ে তো দেওয়া যায় না। কোরআন বলছে কাদ আফলাহা মান তাযাক্কাহা, ওই মানুষটি কামিয়াব হয়ে গেছে যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। আমাদের নফসের তাজকিয়া দরকার, কথা বুঝতে পেরেছে? ফাযাক্কারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যারা আল্লাহর নামের জিকির করেছে, শুধু আল্লাহর জিকির না, আল্লাহর নামের জিকির করেছে, ফাসাল্লা, এবং তারা নামাজ পড়েছে। কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ইলমে জাহির ইলমে বাতিন দুটো দিকই আছে, সেটা ইনশাআল্লাহ কোনদিন বসলে একসঙ্গে যখন ভাই ভাই বসবো তখন আলোচনা হবে। তবে আজ যে আলোচনাটা করলাম এ থেকে উৎসাহ নিন যে আল্লাহ প্রত্যেকটা মানুষের নসিবে কিন্তু এত সুন্দর নসিব আল্লাহ করতে পারেন। নামাজ রোজা যাকাতের সাথে সাথে সেই হুসনে জান হুসনে আকীদার যদি আমাদের থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াব করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। যাই হোক, এখন সকলে পড়তে থাকুন, একটু দোয়া হবে। মুসলি থেকে গিয়ে আমাকে অনেকে শোনাচ্ছে যে কোন কোন ইমাম সাহেব সূরা ফাতিহার মধ্যে বলা যালিন করছে, কথা বুঝতে পেরেছি? তো আমার সিলসিলার মানুষের আমার কাছে জানতে চেয়েছে, আমাকে বারবার তারা যে জিজ্ঞাসা করে ভাইজান কোন ইমাম সাহেব যদি, কোথায় এটা বলছে না, কোন ইমাম সাহেব যদি ওয়ালা যালিন পড়ে নামাজ কি তার পিছনে হবে? আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। অনেকেই যায়, অনেকেই বলে আমি কোথাকার ইমাম সাহেব, বলছে না ভাইজান কোন ইমাম সাহেব জৈনিক ব্যক্তি। তবে তার জবাব দিয়েছিলাম যে দোয়াদের উচ্চারণটা কিরকম হয়, নাজা নাজি আর না দাল, এর মধ্যে থেকে উচ্চারণ আসবে দয়ের উপরে চাপ দিয়ে। সেটাকে বর্তমান যুগসন্ধিক করে কিছু ওয়াহাবি ইমাম সেটাকে একদম বানিয়ে দিচ্ছে কি ওয়ালা যালিন, যত যত আমি কারি নয়, তবে যতটুকু চেষ্টা করে দিচ্ছি চুপবার মাথা থেকে আলো করে বলো
সেটাকে ওয়ালা যালিম। যদি কেউ ওয়ালা যালিম পড়ে, সে যদি দেওবন্দি হয়ে থাকে, দেওবন্দি যদি সে হয়, তার মত অনুযায়ী ওয়ালা যালিম পড়া হলো নামাজ হবে না। আর ফুরফুরার মত অনুযায়ী ওয়ালা যালিম পড়লে নামাজ হবে না। কেন? ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া আমিনিয়া থেকে দেখুন, প্রত্যেকটা কিতাবে ওয়ালা যালিম পড়ার কথা বলা হয়েছে। যত বড় বড় কারীরা কিরাত করেছে দেখুন ওয়ালা যালিম পড়েছে। দেওবন্দের নোট করে নিন, ফতোয়া রশিদিয়া, রশিদ আহমেদ গঙ্গুই সাহেবের লেখা ফতোয়া রশিদিয়ার খণ্ড নম্বর 2, তার মধ্যে উনি পরিষ্কার লিখছেন, कोई नमाज में फातिहा के अंदर वलद्दालीन की जगह वलद्दालीन पड़ेगा तो उसका नमाज फौत हो जाएगा, दोबारा दोहराना पड़ेगा। আমরা শুরু করি আকাবের দেওবন্দ রশিদ আহমেদ গঙ্গুই সাহেব ফতোয়া রশিদিয়া নোট করে দিন, দ্বিতীয় খণ্ড, সেখানে দেওবন্দের ফতোয়া ওয়ালাদ্দালিনের জায়গায় যালিম পড়লে নামাজ হবে না, দোবারা নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন? আর আমাদের ফতোয়া তাই। তাহলে দেওবন্দের সঙ্গে এই ফতোয়াটা আমাদের মিলল। এখন কেউ যদি দেওবন্দি পরিচয় দিয়ে যালিম পড়ে, তাহলে দেখা যাচ্ছে দিনে টিএমসি, রাতে বিজেপি। ওয়াহাবি ডাইরেক্ট বললে মানুষ মানবে না, আহলে হাদিস ডাইরেক্ট বললে মানুষ মানবে না, রফাদার ডাইরেক্ট বললে মানুষ মানবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি নামটা টিএমসি দিতে হবে আর কামটা বিজেপি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? পরিচয়টা দেওবন্দীদের দেবো, কাজটা ওয়াহাবিদের করবো। যার জন্য তাবলীগী আর দেওবন্দীদের মধ্যে অনেক তফাৎ আছে। আমার মালিক বলে, হুজুর আমরা ফুরফুরা হয়ে যাবে, এটা বলে। আমি যে ফুরফুরা হতে হবে না, আগে তোরা দেওবন্দি হয়ে দেখা। দেওবন্দি যখন হতে পারবি তখন ফুরফুরাকে চিনতে পারবি, তারপর ফুরফুরা হবে। কথা বুঝতে পারছো তো? অতএব আপনাদের কাছে একটাই আমার কথা, যে আস্তে আস্তে যখন সব জিনিস মুছে যাচ্ছে, আপনার এলাকাকেই চিন্তা করেন। এখানে বহু মানুষ বসে আছে, প্রথম প্রথম তারা ইস্তেমা মাঠে যে বাঁশও পুঁতে এসেছে, এখন আর তারা যায় না। কেন? হাকিকাত তারা বুঝতে পারছে, তারা হোল ওয়ার্ল্ডকে চোখে দেখছে, তারা সুন্নিয়াতের দৌড়কে দেখছে, ওলিয়া উলিয়াদের কারামত তারা দেখছে, ওলিয়া উলিয়াদের কারনামায়ে জিন্দেগি তারা দেখছে। সারা বিশ্বের জমিনেতে উলিদের দ্বারা কিভাবে ইসলাম প্রচার হয়েছে তারা পড়ছে, নেটে দেখছে। যত পৃথিবী আধুনিক হচ্ছে, যত মিডিয়া তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়া, তত দেখুন সুন্নিয়াতের বলবালা হচ্ছে, হাকিকাত তত বাইরে আছে। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? অতএব সবার জন্য সপ্তাহ, আমাদের জন্য দাদা হুজুর থাক। কথা বুঝতে পারছেন? সবার জন্য সপ্তাহ, আমাদের জন্য দাদা হুজুর থাক। জমিয়তুল উলামায়ে বাংলা দাদা হুজুর কেবলা 1921 সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ছেলেরা আছে এখানে, এরা অরিজিনালি জমিয়তুল উলামায়ে বাংলার ছেলে। কথা বুঝতে পারছেন না? কারণ দাদা হুজুর, আমি ভাইকে বলেছি, ভাই কি সংগঠন? দাদা হুজুরের আকীদা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর দাদা হুজুরের সংগঠন যেটা জমিয়তুল উলামায়ে বাংলা। সব জায়গায় আপনারা শুনেছেন, আজও শুনছেন, আমরা একসঙ্গেই কাজ করি। যার জন্য সব জায়গায় সবাইকে আমরা দেখতে পাই। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, মুজাদ্দিদুর রহমান দাদা হুজুর পীর কিবলা, যিনি আমাদের আল্লাহ চিনিয়েছে, রসুল চিনিয়েছেন, ধুতির পোচা খুলে, কাঁচা খুলে আপনাদের লুঙ্গি পরা শিখিয়েছে, মাথার ঝুঁটি কেটে যিনি বাপি চুল রাখা শিখিয়েছে, টুপি পরা শিখিয়েছে, কোথায় সব ছিল 1940 পরে বাকি সব এসেছে। পুরোটার বয়স 73 বছর, পুরোটা 75 বছর। আমার অনেক সময় বেরেলিরা জিজ্ঞাসা করে, आप सुन्नी है? जी मैं सुन्नी हूँ बेशक। आप बरेली तो नहीं है ना? जी मैं बरेली नहीं हूँ। तो तब कैसे सुन्नी है आप? आज शेर बरेली अहमद रजा खान रहमतुल्लाह अलैहि, वो जैसे सुन्नी थे, हम ऐसे सुन्नी। उन्हीं तो उन्हें नामे কোনো জায়গায় বেরেলি লেখেন না। খাজা গরিব নওয়াজ যে সুন্নি ছিলেন, আমি সেই সুন্নি। গৌসুল আজম যে সুন্নি ছিলেন, আমি সেই সুন্নি। যত ওলিরা যে সুন্নি ছিলেন, জাগার নামে সুন্নিয়াতের বাটোয়ারা করতে যে ওয়াহাবিদের হালে পানি পাইয়ে দেবেন না।
তোমার বুঝতে পারছেন? দুনিয়ার যত সুন্নিয়াতের ইমাম ওলিয়া এসেছে, আমরা তাদের অন্তর থেকে মহব্বত করি। আমরা কারো বিরুদ্ধে নয়, তবে হ্যাঁ ওলিদের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলছি? কেন? আমার আল্লাহ বলছেন, দলিল শুনে দিন, মান বাদাল ওলিয়া আবগাদাহু আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা আমার ওলির সাথে বাগাওয়াত রাখবে, আমার ওলির সাথে দুশ্মনী রাখবে, আমার ওলি থেকে দূরে থাকবে, খবরদার, আবগাদাহু আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে তোমাদেরকে, তবে জান্নাতে যেতে পারবে। ওলিদের প্রতি যারা এরাদ হিংসা রাখবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমার সঙ্গে যুদ্ধ করে তারপর জান্নাতে যাবে। এবার কেন ওলিদের ভালোবাসি বুঝতে পারছেন তো? আমাদের বাবা আল্লাহর সাথে যুদ্ধ করার দরকার নেই, আল্লাহ যেটা বলেছে সেটা শুনে কথা বলতে পারছে তো। ওলিরা তো আমাদের কোনোদিন বলেনি নামাজ পড়তে হবে না, এমনি জান্নাতে চলে যাবে বলেছে। রোজা রাখতে হবে না, আমার পায়ে এসে মাথা ঠুক, আমার কাছে 5 আট, আমার বুড়া বুঝো বলেছে। তারা ছিল শেখ, তারা ছিল ইমামুত্তরি, তারা ছিল রাহনুমায়ে তরি, তারা রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তায় চলেছি। জাহান্নামে যদি যেতে হয়, তুমি 4 দিন নামাজ পড়ে ফকরদারি করছো, তোমার নামাজ 4 দিনের নামাজ, গরিবের নামাজ ওই রাস্তায় আছে, গৌসুল আজম ওই রাস্তায় আছে, ইমাম হুসাইন এই রাস্তায় আছে, ইমাম রাজি এই রাস্তায় আছে, ইমাম জাইনুল আবেদিন এই রাস্তায় আছে। তুমি 4 দিন নামাজ পড়ে জাহান্নামে যাওয়ার ভয় করছো? কথা বুঝতে পারছেন না? তাদের দেখানো রাস্তায় আমরা চলছি, আর তাদের দেখানো রাস্তাটা যদি ভুল হয়, আগে জাহান্নামে আমরা নয়, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন তো? তোমারও তো টেনশনে কি আছে? তুমি শেখাও নাই, সামান্য সোনার দোকান জমা 8 দিন খুলেছে, তুমি রোল গোল্ডটা খালি সোনা 24 ক্যারেট না 22 ক্যারেট, তুমি বুঝবে কি করে? তোমার গোষ্ঠী পাথরে তো জড়ি নেই, তুমি রোল গোল্ডকে সোনা ভাবতে পারো। কিন্তু যারা হৃদয়ের গোষ্ঠী পাথরে ঘষে যাচাই করে বিচার করে আমাদের সামনে তোফা দিয়েছে যে ওটা খাঁটি সোনা, আমরা তাদেরটাকে নিয়েছি। যেন আমার কথা বুঝতে পারছেন তো? বাকি রইল কচু, বুঝেন তো? আমি আবার খুব কম খাই, বুঝলেন, ভরকে যাই বলে খেতে পারি। কচু ঢেঁড়স খেতে পারি না। কচু সুন্দর সিজে, মানুষ সুন্দর বোঝে, আর কচুর মধ্যে আর একটা হয়, তাতে যদি প্রেসার কুকারে তুলে 12খানা সিটি মারেন, 1 নম্বর গরুর গোশ গলে ছাতু হয়ে যাবে, কিন্তু ও শিখবে না। ওটার নাম কি বলেন তো? হ্যাঁ, ওটার নাম হচ্ছে এঁটে। মানুষ হয়ে বুঝবে, কচু হয় সিজবে। এঁটে হলে ভাতে রেখে টিপবে, ফ্রাস করে বুলেটের মধ্যে চলে যাবে। ভাইজান কথা বুঝতে, মানুষ হলে বুঝে যাবে, কচু হলে সিজে যাবে, এঁটে হলে বাবা চেট খাবে, রাগ করবেন। কারণ আমার ওলিদের সওয়াল, তাদের কি কষ্ট জানেন? শেষ পর্যন্ত যখন কয়েদ থেকে বার করে মারা হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুরের পায়জামা 12টা খুলে যাচ্ছে। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল চোখ ভরা পানি নিয়ে বলছে, আল্লাহ তুমি আমার সব দিলে, আমার পরনে জামা নেই, আমার পায়জামাটুকু আছে, খোদা গো এটা খুলে গেলে তো আমার ইজ্জতটা চলে যাবে। আল্লাহ তুমি আমার এই ইজ্জতটাকে, কত লাচার, 4 হাত পা বাঁধা, মার খাচ্ছে, তাদের কুরবানি আল্লাহ তাকে হেফাজত করলেন, আল্লাহ তাদের ইজ্জতকে হেফাজত করলেন। কিন্তু তাদের এই কুরবানিকে আমরা কোনোদিন ভুলে যেতে পারবো? এসব ওয়াকিয়া যদি কোনোদিন শুনে, কলজেটা ফেটে বাচ্চা ছেলের মতো ডুবরে ডুবরে কাঁদতে ইচ্ছা করবে। বাড়িতে ফিরতাম, দেখতাম আব্বাকে, আব্বা কাঁদছে, আব্বা দাদির কথা মনে পড়ে গেছে নাকি? না, আজ একটু আমাদের হামলাল করছিলাম। কথা বুঝতে পারছি না? আমাদের বোঝার ক্ষমতা নেই। হাওড়ার হাটে কদিন কাপড় তুলে বিক্রি করে উস্তাকার হয়ে গেছে, ভাববেন না। উস্তাকার হতে গেলে দেশি মাল বিদেশি মাল সব চিনতে হবে, ড্রেসের নাম হয়ে যেতে পারে।
ড্রেসের নাম বিরাট হয়ে যেতে পারে, কিন্তু নকল মালের উপরেও লেখা থাকে নকল হইতে সাবধান। কথা বুঝতে পারছেন না? আপনার কীর্তিত্বে কিচ্ছু হচ্ছে না। এই গাঁটলিটা আবু বকর সিদ্দিকের কাঁধের উপরে উঠেছিল বলে আল্লাহ আজ আপনাকে পয়সা দিয়েছে। এই ঘাটনিটা ইমামে আজমের কাঁধে উঠেছিল বলে আল্লাহ আজ আপনাকে পয়সা দিয়েছে। দোস্তাগার সাহেব, নুন খাবেন খান, ডেমোখারামি করতে যাবেন না। এসব কথা বললে অনেক দোস্তাগার আমার উপর রেগে যাবে, কিন্তু রেগে লাভ নেই। যখন সিজন শুরু হবে না, প্রথম মালটা যখন বার হবে, প্রথম ঘাটনিটা নিজে কাঁধে করে তুলবে আর আল্লাহকে বলবে, আল্লাহ যে কাঁধেতে আমার রসুল উঠেছিলেন সেই কাঁধেতে এই ঘাটনি উঠেছে। সিদ্দিক একবার হেঁটে যাচ্ছে ইসরাতের রাত্রে আল্লাহ রসুলকে নিয়ে। আমার রসুল হাত টানতে কষ্ট হচ্ছে, হুজুর আমার কাঁধে উঠুন। আমার রসুল কাঁধে উঠলেন, সামনে দুটো পা ঝুলছে। क्या कर रहे हो सिद्दीक? अबू बकर की করছো? হুজুর मैं तो मेराज कर रहा हूं। কি মেরাজ? মেরাজ তো দুনিয়া থেকে লৌহ কালাম পর্যন্ত। আবু বকর বলে, ও মেরাজটা আপনার জন্য দুনিয়া থেকে লৌহ কালাম পর্যন্ত। আপনার উম্মতের মেরাজ ওদের জন্ম থেকে আপনার কদম পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। যে কাঁধেতে রসুল উঠেছে সেই কাঁধেতেই কাপড়ের গাঁটরি উঠেছে। তাই কাপড় আলাদের জন্য মুসলমানদের ইজ্জতকে আল্লাহ হেফাজত করেছে। শত শত মাদ্রাসা চলছে আপনাদের জন্য, এতিমখানা চলছে আপনাদের জন্য। সব থেকে বেশি জাকাত কাপড় আলাদা দেয়। কথা বুঝতে পারছেন না? তাই বলি, হাদিসে শুধু আছে তাই নয়, প্রত্যেক কাপড়ওয়ালা উস্তাদারদের বলি, সিজনের প্রথম মালের গাঁটরিটা সুন্নত হিসেবে কাঁধে করে কষ্ট হলেও খালি পায়ে নিজে নিয়ে যে গাড়িতে তুলে দেবেন, বিসমিল্লাহ বলে তুলে দেবেন। তাতে ব্যবসাকে ব্যবসা হবে, সুন্নতের সওয়াবটাও হবে। আর আমার দর্জি ভাইদেরকে বলি, যখন ওই সিগার মেশিনের, উষা মেশিনের, আরো সব কন্টম মেশিন সব এখন বার হয়েছে, ওই প্যাটার্নে যখন পা দেবেন, ও হেয়ার পাও সাউলাহা, এটা খালি মাথায় রেখে দেবেন। আল্লাহ রাসূল নিজের হাতে কাপড় সেলাই করতেন। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করবেন, আমার রসুলের কারবারটা আমি করছি। নবী নিজে সেলাই করেছিলেন, আমিও করছি। একবার একবার মেশিনে বসবেন, হাত দূরে রাখবেন, নখের উপর পড়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? তবে বসে প্যাটেলে একবার পা দিয়ে আমার রসুলের কথা খেয়াল করবেন। ব্যবসাকে ব্যবসা হবে, সুন্নতের স্বভাব পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি, যার ওসিলায় আল্লাহ এত দিল, সেই নুন খেয়ে যদি এখন বলি, নবী তো আমাদের মতোই ছিলেন, জন্য খারাপ নাই না, ও সালাম করতে হয় না ওর উপরে, খারাপ নাই না বললে আমার দোষ। তাতে দুটো ধনী লোক চটে যায়, জানবে আমার রসুল চটে গেলে আমার দুনিয়া আখেরাত চলে যাবে। কথা বুঝতে পেরেছে? যাক আমার ভাইরা, দেখা লেগে মাফ করে দেবেন। আমার আব্বা সারা জীবন রসুলের কথা বলতে বলতে কবরে গেছে, আমার দাদুজিরা গেছে, আমার বাচ্চা চারা বলছে, আমার সোনার ভাইগুলো চিৎকার করছে বাচ্চা বয়স থেকে। আল্লাহ ওদের হেফাজত করুক, আল্লাহ আমার বাচ্চাদের হায়াত দারাজ করুক। চলে তো গেলেন আব্বাজান, আল্লাহ আমার মুরব্বী চাচাগুলো যারা আছে, আমার বড় চাচা থেকে আরম্ভ করে যত চাচি, ওদের মধ্যে আমি আমার আব্বাকে দেখতে পাই। ঈদের দিনটা খুব কষ্ট হয়, ঈদ এরকম হয় জানা যায় না। আর প্রথম কাতারে বাপের জানাজা নামাজ পড়া খুব কষ্ট, বুকে খানজার মেরে দিলে যেন শত শত বিহার পার হয়ে চলে যায় আল্লাহু আকবারের আওয়াজটা। তাদের মধ্যে আমার মুরব্বী যারা আছে, আপনাদের মধ্যে যেন আমার ওয়ালিদ সাহেবের আখলাক আদর্শকে দেখতে পাই। সেই রকম সুফিয়ানা পোশাক, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, বাবরি চুল সুন্দর দেখলে আমার জানটা বড় হয়। আর যুবক ভাইদের আমি বলি, কোনো আমল করতে হবে না, কোনো আমল করতে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কালমা পড়ো, মা আর বাপের খেদমত করো, তাদের পায়ের ধুলো চোখে সুরমা বানিয়ে নাও, পাটাকে বুকে করে জড়িয়ে ধরবে। যখন ওপরে বসে থাকবে, নিচে না, যখন ওপরে পা লম্বা করে খাটে বসে থাকবে, নিজের ঠোঁট দিয়ে তাদের দুটো পায়ে চুমা দাও, দাড়ি দিয়ে মায়ের পাটা মুছিয়ে দাও। আর যদি এখন না করো,
চলে গেলে পরিচয়টা মেনে ঈদের দিন ভালো লাগবে না, কাপড় করতে ইচ্ছা করবে না, বুকের মধ্যে যাদের চলে গেছে বুকে কান লাগিয়ে শোনো, বুকে কান লাগিয়ে শোনো, ডুবলে উঠছে ভেতরে ভেতরে, সামনে ওরা কাঁদতেও পারে না। কি করে কাঁদবো? ছোট ভাইটা কাঁদবে। আপনি কি করে কাঁদবেন? আপনার ছোট বোনটা কাঁদবে। আপনাকে বড় ভাই হিসেবে পাহাড় করে রেখেছে বুকে, বড় ভাই কখন কাঁদবে? লুকিয়ে লুকিয়ে তাই তারাও কাঁদে। সেই মানুষগুলো এর মধ্যে আছে, তাদেরকে কলিজা থেকে ভালোবাসে। বেশি দিনের মেহমান নয়, অসুস্থ ঘরে পড়ে আছে, যত রকমের দরকার সেবা দেন, যত রকম দরকার। লাখ টাকা খরচা হবে, 2 লাখ 5 লাখ 10 লাখ, একটা গাড়ি বেচতে হবে, বেচে দিন, ওদের দোয়ায় আল্লাহ আবার দিয়ে দেবেন। কার পণ্য করবেন না। হসপিটালে যে একবার ভাববেন না যে এখানে তো আইসিইউ আছে, ওখানটা কেন নিয়ে যাবো, বেশি খরচা। আল্লাহ আপনার যখন আওকাত দিয়েছে, বেশি খরচাটাই করে না। কথা বুঝতে পারছেন? ফজল হবে না, না যে কম আওকাতের মানুষ তার জায়গাটা দখল করে তার আব্বার জায়গা থেকে কেড়ে নেবেন। তোমার প্লেনে যাওয়ার আল্লাহ আওকাত দিয়েছে, তুমি প্লেনে যাও। ট্রেনে যেওনি, তুমি ট্রেনে গেলে প্লেনে যাওয়ার আওকাত নেই, তার সিটটা দখল করা হচ্ছে। কথা বুঝতে পারছো না? আমি এইভাবে বোঝাতে চাচ্ছি, তোমার বড় হসপিটালে যদি আল্লাহ আওকাত দেয়, তুমি বড় হসপিটালে যাও। ছোট হসপিটালের মানুষদের জায়গাটা দখল হলে তারা রুগী এনে সিট পাবে। মা বাপের জন্য তো সব করবো। দেখ আমি আর কি বলছি, কি বলে ফেলবো। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমার ছোট ভাই মেনহাজের জন্য দোয়া করেন। খুব আপনাদের মেনহাজ ভাইয়ের খুব আফসোসের মধ্যে, আমার ইমরান ভাই যান, আমার সব ভাইয়েরা আফসোসের মধ্যে সবর করছে, নফসে কষ্ট হচ্ছে। এখন যে যা পড়েছেন আমাকে উকিল করেন। আজ একটু আমার এই সব রেসালির মাহফিলে আমি একটু শরীক হব, কিছু টাকা দিয়ে। আজকে একসঙ্গে কমিটির ভাইদের কাছে আমি একটু ইজাজত নেব, আমার আব্বাস সাবরাসালিটাও এর মধ্যে আমি শরীক করতে চাচ্ছি। আপত্তি আছে নাকি? খারাপ আপত্তি নেই তো? যার যে যা করেছেন আমাকে উকিল করেন। আল্লাহুম্মা গুনাহগার সিয়াকার বান্দা বান্দি আল্লাহ, গুনাই বড় কথায় বড় হাত দুটোকে নিয়ে নদ নদী গঙ্গার কাছে যাই নাই, পাহাড় পর্বতের কাছে যাই নাই, হাজার সাজার জিন্ন বাশারের কাছে যাই নাই, 12 দুয়ারে আঘাত আল্লাহ আপনার বান্দাগুলো আপনার দরবারে আছে পড়েছে। খোদা গো, ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে নিরাশ হয়ে যাবে না। আল্লাহ আপনার রহমতের দরিয়ার এক ফোঁটা দিন অতি আমাদের तमाम গুনাহগুলো ধুয়ে যাবে। নাপাক জমানে পবিত্র কালামুল্লাহর 5টি কদম, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, ইবাদতে মানি বদনি, যে যা বলেছি পড়েছি করেছি আল্লাহ। মা বোনেরা অনেক তেলাওয়াত করেছে আল্লাহ। আল্লাহ কিছু সওয়াব আতা করলে প্রথম সওয়াব আমাদের আকা, আমাদের সরদার তাজদার মদিনা, নূর নবী, সোনার নবী আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিন। আদম থেকে ঈসা तमाम अंबियाদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদ, 4 ইমাম, 4 পিরানে পীরের আরওয়াহে পৌঁছে দিন। রবি সাহেব, খাজা সাহেব বখতিয়ার কাকি, निजामुद्दीन औलिया, बहाउद्दीन नक्शबंदी, मुजद्दिद अल-फिसानी, आकी सिराजी, शाह सूफी, फतेह वैसी, हुजूरদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ বিল খুসুস মুজাদ্দিদ জামান, গাউসে দাওরান, কুতুবুল আলম,
आला हज़रत दादा हुजूर रूहे सवाब के पूछ दे। हुजूर हज़रत कय्युमुज़्ज़मान बड़ हुजूर किबला, हुजूर हज़रत सुल्तानुर रुइया शिज़ा हुजूर किबला, हुजूर हज़रत सुल्तानुल आरिफीन हुजूर पीर किबला, आशिक़े रसूल छोट हुजूर पीर किबला, मुफ्ती आज़म कुतुबुल इरशाद मिर्ज़ा हुजूर पीर किबला, 5 पीरानेर अरवाहे सवाब के पहुँचे दिन। আল্লাহ দাদা হুজুরের যত খোলাফা বসিরহাটের জমিন থেকে বাংলাদেশের সসিনা পর্যন্ত যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সুফি আব্দুল মাহমুদ থেকে সুফি আব্দুল মোমেন পর্যন্ত तमामদের আরওয়াহে সওয়াব কে পৌঁছে দিন। আল্লাহ দাদা হুজুরের যত আওলাদ আছে প্রত্যেকের আরওয়াহে সওয়াব কে পৌঁছে দিন। দাদি আম্মা জান, চাচা আম্মা জান, ফুফু আম্মা জান, চাচা জান থেকে যারা কবরে গেছে প্রত্যেকের আরওয়াহে সওয়াব কে পৌঁছে দিন। খাস করে আল্লাহ এতদিন আল্লাহ স্টেজের উপরে উঠে প্রথমবার চাইছি আল্লাহ, আল্লাহ গো দুনিয়ার জমিনে এতিম করেছেন আল্লাহ, কোনদিন আব্বা বলে আর ডাকা হবে না। আমার বউ ভাই তাদের আব্বা বলে আর ডাকা হবে না, অনেক ভাইদের মা বলে আর ডাকা হবে না। ঈদের দিনেতে কবরস্থানের ধারে বুক ফাটা কান্না তারা কেঁদেছে। আল্লাহ আজ আমি বুঝতে পারছি তাদের কষ্টটা কতটা, আজ তুমি আজ আমাকে বুঝিয়েছ আল্লাহ। আল্লাহ টাকা দিয়েছ, পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি ইজ্জত শরত মান মর্যাদা কিছুতেই কমি করনি, তার জন্য তোমার দরবারে শুকরিয়া। কিন্তু আল্লাহ গো বুকটা ফাঁকা হয়ে আছে আল্লাহ। একবার মেহরাব বলে ডাকার মানুষটাও দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ। আমাদের প্রত্যেক বাবারা মাহারা বাচ্চাগুলোকে আপনি তাদের আব্বা আম্মার সাথে স্বপ্নে জিয়ারত করিয়ে দিন আল্লাহ। ওদেরও মুখটা ফেটে যাচ্ছে আমি জানি আল্লাহ, একবার আব্বার সাথে ওদেরও দিদার করিয়ে দিন আল্লাহ। কবরের ধারে সালাম দিয়া হালতে আল্লাহ বাতনি নজরেতে একবার সালামের জবাবটা শুনিয়ে দেবেন আল্লাহ। মাহারা বাচ্চাগুলোর একবার মায়ের মুখটা দেখিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আমাদের আল্লাহ কবরেতে শান্তিতে রাখবেন আল্লাহ। যারা দান করেছিলেন মুশাক্কাত করেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের মা বাপ আবাসদাদকে শেখারে প্রত্যেকের আল্লাহ আপনি কবরের মধ্যে শান্তি দেবেন, জান্নাতুল ফেরদাউস দেবেন আল্লাহ। যারা হায়াতে আছে তুলে নেবেন আল্লাহ। আমরা সহ্য করেছি ওদের কষ্টটা আল্লাহ, আমাদেরকে দিয়ে দিন। ওদের আব্বাকে তুলে নেবেন না, ওদের মাকে তুলে নেবেন না। ওরা সহ্য করতে কি করে পারবে আল্লাহ, কিন্তু বাস্তব বড় কঠিন। ওদের আগে সবরের দরজা করে তারপরে আব্বা মাকে তুলবেন আল্লাহ। কোন সন্তান সবরের দরওয়াজা আপনি যদি না করেন, মা বাপের লাশ চোখে দেখে সহ্য করতে পারবে না, মুখটা বাস্ট করবে আল্লাহ। আগে সবরের দরজা করে দেবেন। স্ত্রী কন্যা ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি প্রত্যেকের আল্লাহ কবরে শান্তি দেবে। যারা হায়াত আছে হায়াত খাস করে
আমাদের ব্যবসা বাণিজ্য কারবারে আল্লাহ কাজ করে আমার ছোড়া মহিলা যুবক ভাইগুলো হাত করেছেন আমাদের পরিবার ভালোবাসার মানুষ আমাদের সাথে মা বোনরা হাত করেছে আল্লাহ আমার মা বোনগুলোকে খুব কবুল করবেন যাদের সংসারে শান্তি দেয় শান্তি দেবেন আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় বাচ্চা কাচ্চা দেবেন আমার নিজের ভাই নিজের বোনগুলোকে চাষতে ভাই আপন বোন প্রত্যেকের দিলে সবর দান করবেন আল্লাহ আমার বড় চাচা চাচি আম্মা কুকুরা সমস্ত চাচাদের হায়াত দ্বারা আল্লাহ এই মাহফিলে আমার যত চাচা এসেছে আল্লাহ আল্লাহ আমার কালবি চাচা এরা আল্লাহ আমার নুৎফাই না হলে এরা তো কালবি চাচা আল্লাহ কালবি বাপ আল্লাহ কালবি ভাই আমার আল্লাহ আল্লাহ আমার কালবি বোনেরা হাত করে চাচা এদের প্রত্যেককে আপনি হায়াত কিসমত আল্লাহ খাস করে আমাদের হাত করেছি যাদের বিবাহ সাথে বাকি সুপাক্ষস্ত পড়াশোনা করছে আজকের মাহফিল যারা দিয়েছে কমিটির পাগলগুলোকে কবুল করবে প্রত্যেকের আমার হায়াত আল্লাহ আপনি দিনের খবর সবই জানেন যেসব কথা মনে করছেন আল্লাহ আপনি সেগুলোও কবুল করে দেবেন আল্লাহ আমাদের নামাজি প্রত্যেককে পরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দেবেন মা বোনেদের আল্লাহ ওয়ালি বানিয়ে দেবেন আল্লাহ খাস করে আমাদের মওতের সময় কালমা শরীফের সঙ্গে মওত রাস্তাঘাটে চলার পথে আমাদের অ্যাক্সিডেন্ট পালা মুসিবত থেকে হেফাজত আল্লাহ আমাদের কবুল করে تقبل إنك أنت السميع إنك أنت التواب صلى الله عليه وسلم لا إله إلا الله